দেশকে ভালোবাসতে হলে কি কোনো দল করা লাগবে? এটা কি ধরনের সায়েন্স আমি তো বুঝলাম না। আমাকে কিছু মানুষজন যারা নেগেটিভ কমেন্টস লিখতেছেন তাদের কাছে এই প্রশ্ন। আমি আমার এর আগের একটা ভিডিওতে ক্লিয়ার করেছি যে আমি কোনো দলের মানুষ না। দেশকে ভালোবাসতে হলে বিবেক লাগে, বুদ্ধি লাগে। আর আপনারা কোটা আন্দোলন মেনে নিয়েছেন, ঠিক আছে, মানলাম। কিন্তু কোটা আন্দোলনের পরবর্তীতে যাদেরকে এই যে গণহারে গ্রেফতার করেছেন তাদেরকে শিবির নাম দেওয়ার জন্য, শিবির তো আগে থেকেই নিষিদ্ধ ছিল একটা দল, এবং শিবির জামাতের নাশকতা করেছে, ঠিক আছে, আমি মানছি। কারণ ছাত্ররা কখনোই দেশের কোনো ক্ষতি করবে না, এটা আমি বিশ্বাস করি। যে মানুষ বাংলাদেশকে ভালোবাসে সে কখনো দেশের কোনো ক্ষতি করবে না, ঠিক আছে। কিন্তু আজকে আপনারা জামাত শিবির নিষিদ্ধ করে কি গ্রেফতারকৃত যাদেরকে বিনা দোষে অ্যারেস্ট করেছেন তাদেরকে সবাইকে জামাত শিবির নাম দিয়ে ট্যাগ লাগিয়ে পুরনো রাজনীতি নতুন করে খেলার চেষ্টা করতেছেন? এই পুরনো জিনিস এক তরকারি বারবার সার্ভ করলে কিন্তু মানুষ খায় না, মানুষ কিন্তু হজম করতে পারবে না। এখনকার মানুষ কিন্তু অনেক বেশি সাহসী, অনেক বেশি উদ্যমী, অনেক বেশি উদ্যোগী। আমি জানি আমার এই স্টেটমেন্টের পরে হয়তো আপনারা অনেকেই আমাকে নেগেটিভ কমেন্টস লিখবেন, কিন্তু আসলে সত্যিকার অর্থে কি অ্যাজ এ হিউম্যান আমি এটা মানতেই পারতেছি না যে এইভাবে মানুষকে মারা হচ্ছে। আজকে রাজশাহীতে যেভাবে চ্যাঙ্গুলা করে হানাদার বাহিনীদের মতো একটা ভাইকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা কি ধরনের? এটা নাশকতা। শান্তিপূর্ণভাবে যে আন্দোলন চলছিল, আপনারা সেই মানুষগুলোকে যাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন খোঁজ নিয়ে খবর নিয়ে তাদেরকে ছেড়ে দেন, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আর 6 সমন্বয়ক অনশন করে তারপরে কিন্তু বের হয়ে এসেছে। আপনারা বারবার মিডিয়াতে বলেছেন যে ওনারা নিরাপত্তাহীনতায় ভুগলে ডিবি অফিসে যে কেউ অনশন করে, এই প্রশ্নের উত্তরটা আমি খুব জানতে চাচ্ছি। আমার এখানে যদি কেউ আমার এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন তাহলে আমি খুবই উপকৃত হব। আর বাংলাদেশকে ভালোবাসি দেখেই এই ছোট ছোট ভিডিওগুলো বানাচ্ছি। আমি কোনো দলের বিরুদ্ধে না, আমি কারো ঊর্ধ্বে না, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক অবদান দেশে আছে, কিন্তু ওনার অবদানের পরে বর্তমানের যে সমাধান এবং সমগ্র বিশ্বের কাছে আমাদেরকে যে হেয় করা হচ্ছে, এইটার সমাধান দ্রুত করুন। আপনাদের দলের মন্ত্রিসভার পরিবর্তন, মন্ত্রিসভার দেশ ছাড়া, এত ধরনের এত প্রোপাকান্ডা, এত গুজবামের ভিড়ে আমরা আসলে নিজেরাই কনফিউজড হয়ে যাচ্ছি কোনটা সঠিক, কোনটা ঠিক আর কোনটা ভুল। সঠিক খবর, সঠিক জিনিস সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপন করেন। নিজেকে যদি সৎ মনে হয়, সত্য মনে হয়, তাহলে সত্য কথাটা ফেস করার চেষ্টা করেন। দোতলার উপর থেকে গুলি করে শিশুর গায়ে গুলি লেগেছে, এই ধরনের অহেতুক কথা বলে নিজেকে আর হেয় করেন না, দয়া করে আর হেয় করেন না। বাচালদের বাচালতা একটা সময় পর্যন্ত ভালো লাগে, একটা সময় পরে কিন্তু মানুষের বাচালতা আর ভালো লাগে না। একটু জেনে একটু 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 অর্জন করে, একটু জ্ঞান অর্জন করে, কারণ আপনি আমাদের দেশকে অনেক কিছু দিয়েছেন, দেননি আমি বলবো না, অনেক কিছু দিয়েছেন। কিন্তু এই রক্তগুলো যে দিলেন গত জুলাই মাসে, এই রক্তের প্রতিদান ফেরত দেন। রক্তের প্রতিদান টাকা দিয়ে ফেরত নেওয়া যায় না। রক্তের প্রতিদান হচ্ছে আমাদের স্কুল কলেজগুলো খুলে দেন, বাচ্চাদের পড়াশোনা নিশ্চিত করেন, মৌলিক অধিকারগুলো নিশ্চিত করেন, আমাদের নিরাপত্তা দিন, রাষ্ট্রের নিরাপত্তা দিন। আমার মেয়ে যাতে স্কুলে আমি দিয়ে যাতে শান্তিতে ঘরে আসতে পারি, আবার স্কুল থেকে যাতে নিরাপদে সে ঘরে ফিরতে পারে। শিক্ষা অর্জনের অধিকার দিন, জ্ঞান অর্জনের অধিকার দিন, স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার দিন। কারণ আমার মনে হয় আমি প্রথম দিন থেকে ভিডিও বানিয়ে আপলোড করার চেষ্টা করছিলাম, কিন্তু ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমি আসলে আমার কয়েকটা ভিডিও আছে আমি ওই সময় বানানো, সেগুলো আমি পরে আপলোড দিয়েছি। আমি বাংলাদেশকে ভালোবাসি, বাঙালি আমি, বাংলাদেশি আমি, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আমার বাসা কোথায়, আমার বাবা কি করে, আমার নানা কি করে, আমার দাদা কি করে, ইট ডাজন্ট ম্যাটার। আই রিয়েলি ডোন্ট থিঙ্ক সো। ইজ ইট ম্যাটার ফর মি? আসসালামু আলাইকুম, খুব ভালো থাকবেন।